আসসালামু আলাইকুম। আমি নাসরিন ইয়াসমিন, ইমাম গাজ্জালি অনলাইন স্কুলের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। কেমন আছো তোমরা? আলহামদুলিল্লাহ, আমি আশা করছি আল্লাহর অশেষ রহমতে তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। বরাবরের মতো এবারও আমি তোমাদের সামনে হাজির হয়েছি ক্লাস 7 এর বিজ্ঞান ক্লাস নিয়ে। চলো আমরা তাহলে ক্লাস করি। গত ক্লাসে আমরা নিম্ন শ্রেণীর জীব সম্পর্কে পড়েছিলাম, তাই না? মনে আছে কি তোমাদের? হ্যাঁ, নিম্ন শ্রেণীর জীব সম্পর্কে পড়েছিলাম যে নিম্ন শ্রেণীর জীব কাকে বলে, কোনগুলো নিম্ন শ্রেণীর জীব, এবং আমরা দুটো নিম্ন শ্রেণীর জীব সম্পর্কে পড়েছিলাম যে একটা ভাইরাস এবং অ্যামিবা। এরকম আরেকটা আমরা নিম্ন শ্রেণীর জীব সম্পর্কে আজকে পড়ব, সেটা হচ্ছে ব্যাকটেরিয়া। আমরা আজকে আরেকটি নিম্ন শ্রেণীর জীব পড়ব, তার নাম কি? ব্যাকটেরিয়া। আসলে ব্যাকটেরিয়া সম্পর্কে তোমরা ক্লাস 6 এ কিছু জেনেছো, তবে আজকে আমরা একটু বিস্তারিত ব্যাকটেরিয়া সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করব। আচ্ছা, ব্যাকটেরিয়া হলো আদি নিউক্লিয়াস যুক্ত এককোষী অণুজীব। আচ্ছা, এই যে আদি নিউক্লিয়াস যুক্ত, এটা কেন বলা হয়েছে এটাও কিন্তু আমরা শিখেছি যে বর্তমান কালে অণুজীব বিজ্ঞানীগণ যে অণুজীব জগৎকে যে 3টি রাজ্যে ভাগ করেছিলেন, তার মধ্যে দ্বিতীয় রাজ্য হচ্ছে প্রোক্যারিওটা বা আদিকোষী। কেন এদেরকে প্রোক্যারিওটা বা আদিকোষী বলা হয়েছে? যে এদের নির্দিষ্ট কেন্দ্রিকাযুক্ত সুগঠিত কোষ নেই, আর এই নির্দিষ্ট কেন্দ্রিকাযুক্ত সুগঠিত কোষ না থাকার কারণে এরা আদিকোষী। বুঝতে পারছো? এবং এই রাজ্যের উদাহরণই হচ্ছে ব্যাকটেরিয়া। তাহলে ব্যাকটেরিয়া হলো একটা আদি নিউক্লিয়াস যুক্ত এককোষী অণুজীব। তার মানে এককোষী মানে কি, একটা কোষ দ্বারা এদের দেহ এবং জীবন সম্পন্ন হয়। তো এই এককোষী এই অণুজীব ব্যাকটেরিয়া, আসলে এই অণুজীবটার নাম কে দিয়েছে বা এটা কে আবিষ্কার করেছে এটা আমরা জানি, তোমরা জানো না, তাই না? এটা সম্পর্কে আমাদের জানা উচিত। এই ব্যাকটেরিয়াটা আবিষ্কার করেছেন তিনি হচ্ছে বিজ্ঞানী অ্যান্টনি ফন লিউয়েনহুক। বিজ্ঞানী অ্যান্টনি ফন লিউয়েনহুক তিনি সর্বপ্রথম এই ব্যাকটেরিয়াটা দেখতে পান। তাহলে ব্যাকটেরিয়াটার কোষ সর্বপ্রথম কে দেখতে পান? কোন বিজ্ঞানী? বিজ্ঞানী অ্যান্টনি ফন লিউয়েনহুক। তোমরা এই নামটা মুখস্থ করবে, ঠিক আছে? আচ্ছা, এই ব্যাকটেরিয়ার কোষ বিভিন্ন রকমের হয়, যেমন গোলাকার, দণ্ডাকার, কমার মতো আকার, পেঁচানো ইত্যাদি। তাহলে চলো আমরা এদের যে বিভিন্ন আকৃতির কোষ হয়, অর্থাৎ দেহের আকার আকৃতির উপর ভিত্তি করে এদের বিভিন্ন ভাবে শ্রেণী বিন্যাস করা হয়েছে। আমরা এখন চিত্রের সাহায্যে এগুলা দেখি এবং পড়ি, ঠিক আছে? আচ্ছা দেখো, আমার হাতের ডান দিকে ব্যাকটেরিয়ার বিভিন্ন প্রকার ব্যাকটেরিয়ার ছবি, তাহলে ব্যাকটেরিয়ার শ্রেণী বিভাগ ছবি। দেখো ডান পাশে প্রথমে আছে হচ্ছে স্পাইরিলাম। স্পাইরিলাম একটা ব্যাকটেরিয়া, যে ব্যাকটেরিয়ার কোষের আকার পেঁচানো। কেমন দেখতে পাচ্ছ? পেঁচানো। তাহলে এই স্পাইরিলাম একটা ব্যাকটেরিয়া, আর এই ব্যাকটেরিয়ার কোষের আকার কেমন? পেঁচানো। তুমি দেখতে পাচ্ছ তো, তাই না? পেঁচানো। আচ্ছা, এই স্পাইরিলামের নিচে দেখো আমরা আরেকটি ব্যাকটেরিয়া দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে কমা আকৃতি। আমরা বললাম যে ব্যাকটেরিয়ার কোষ বিভিন্ন রকমের হয়, এটা ব্যাকটেরিয়া এই ব্যাকটেরিয়ার কোষের আকারটা কমার মতো, মানে লম্বা, মানে কমার মতো। আর এই ব্যাকটেরিয়াটা আমাদের হচ্ছে কলেরা রোগ সৃষ্টির জন্য দায়ী। তাহলে এই কমা আকৃতির ব্যাকটেরিয়ার কারণে কোন রোগ হয়? কলেরা রোগ হয়। তাহলে কলেরা রোগ সৃষ্টির জন্য দায়ী কোন ব্যাকটেরিয়া? হ্যাঁ, কমা আকৃতির ব্যাকটেরিয়া। আচ্ছা, তারপরে দেখো উপরের সাইডে আমরা আর একটা ব্যাকটেরিয়া দেখতে পাচ্ছি। সেই ব্যাকটেরিয়াটা হচ্ছে কি? এটা হচ্ছে লম্বা দণ্ডের মতো, মানে এই ব্যাকটেরিয়ার কোষগুলোর আকার হচ্ছে
লম্বা দণ্ডের মতো। আর এই ব্যাকটেরিয়াটার নাম হচ্ছে ব্যাসিলাস ব্যাকটেরিয়া। এই ব্যাকটেরিয়াটার নাম কি? ব্যাসিলাস ব্যাকটেরিয়া। এই ব্যাকটেরিয়ার কারণে ধনুষ্টঙ্কার, আমাশয় এসব রোগ হয়। তাহলে ব্যাসিলাস ব্যাকটেরিয়ার কারণে কি কি রোগ হয়? হ্যাঁ, ধনুষ্টঙ্কার, আমাশয়, এই রোগগুলো ব্যাসিলাস ব্যাকটেরিয়ার কারণে হয়। আর এই ব্যাকটেরিয়ার কোষের আকার কেমন? লম্বা দণ্ডের মতো। ঠিক আছে? তার নিচে যে ব্যাকটেরিয়াটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে কক্কাস ব্যাকটেরিয়া। সেটা কি ব্যাকটেরিয়া? কক্কাস ব্যাকটেরিয়া। আর এই ব্যাকটেরিয়ার কোষের আকার গোলাকার। এই ব্যাকটেরিয়া কোষের আকার কেমন? গোলাকার। তাহলে গোলাকার কোষ বিশিষ্ট ব্যাকটেরিয়াকে কি বলে? কি ব্যাকটেরিয়া বলা হয়? কক্কাস ব্যাকটেরিয়া। এই ব্যাকটেরিয়াগুলো এককভাবেও থাকতে পারে, আবার দলবদ্ধভাবেও থাকতে পারে। আর এই ব্যাকটেরিয়া নিউমোনিয়া রোগ সৃষ্টি করে। এই ব্যাকটেরিয়া নিউমোনিয়া রোগ সৃষ্টি করে। তাহলে নিউমোনিয়া রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়ার নাম কি? কক্কাস ব্যাকটেরিয়া। আর এই ব্যাকটেরিয়া কোষের আকার কেমন? গোলাকার। তাহলে আমরা ব্যাকটেরিয়ার কোষ, বিভিন্ন প্রকার ব্যাকটেরিয়ার ছবি দেখলাম, তাই না? তাহলে এই প্রকার ব্যাকটেরিয়া, মানে বিভিন্ন প্রকার ব্যাকটেরিয়া গুলার নাম, তারপরে এদের কোষের আকৃতি কেমন, কোন ব্যাকটেরিয়ার কারণে কোন রোগ হয়, এগুলা কিন্তু তোমরা সব সুন্দরভাবে মুখস্থ করবে। চিত্রটা আঁকানোর চেষ্টা করবে এবং সুন্দরভাবে মুখস্থ করবে। ঠিক আছে? আচ্ছা, আমরা নিম্ন শ্রেণীর জীব বা অণুজীব পড়ার সময় আমরা পড়েছিলাম কিন্তু যে অণুজীবগুলো আমাদের কিছু অপকার করলেও আমাদের এরা অনেক উপকারও করে থাকে। যেমন আমরা এখন ব্যাকটেরিয়া সম্পর্কে শিখলাম যে ব্যাকটেরিয়া আমাদের বিভিন্ন রোগ সৃষ্টির জন্য দায়ী, তাই না? আচ্ছা, এখন আমরা শিখবো যে ব্যাকটেরিয়া আমাদের কিছু অপকার করলেও আমাদের ব্যাকটেরিয়া অনেক উপকারও করে থাকে। অর্থাৎ আমরা এখন ব্যাকটেরিয়ার উপকারী ভূমিকাগুলো কি সেগুলো আমরা একটু শিখব। ব্যাকটেরিয়া আমাদের বিভিন্ন প্রকার উপকার করে থাকে। যেমন মৃত জীবদেহ বা ধ্বংসাবশেষ মাটিতে পচাতে একমাত্র ব্যাকটেরিয়াই সাহায্য করে। তাহলে ব্যাকটেরিয়া মৃত জীবদেহ মাটিতে পচাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এছাড়া ব্যাকটেরিয়া মানে পাট গাছ থেকে কিভাবে পাটের আঁশ ছাড়ে, এই পাট গাছ যখন কাটে তখন কেটে আটি বেঁধে পানিতে ভিজিয়ে রাখা হয়, তখন ব্যাকটেরিয়া ওই পাট গাছে পচন ধরায় এবং কাটি থেকে পাটের আঁশ ছাড়াতে সাহায্য করে। আবার আমরা যে দই খাই না? হ্যাঁ, এই দই তৈরিতেও ব্যাকটেরিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। একমাত্র ব্যাকটেরিয়াই মাটিতে নাইট্রোজেন সংবন্ধন করতে পারে। আবার আমরা অসুখ বিসুখ হলে ওষুধ খাই, বা আমরা রোগটা যাতে না হয় রোগ প্রতিরোধক হিসেবে আমরা বিভিন্ন অ্যান্টিবায়োটিক ওষুধ খাই না? হ্যাঁ, এরকম অনেক জীবন রক্ষাকারী অ্যান্টিবায়োটিক ওষুধ তৈরি করতে ব্যাকটেরিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আবার ব্যাকটেরিয়া জিন প্রকৌশলের মূল ভিত্তি। অর্থাৎ এই জিনগত কোনো কাজ করার আগে ব্যাকটেরিয়ার উপর পরীক্ষা নিরীক্ষা করে, কাজ শুরুর আগে ব্যাকটেরিয়ার উপর পরীক্ষা নিরীক্ষা করা হয়। এর জন্য বলছে যে ব্যাকটেরিয়ার জিন প্রকৌশলের মূল ভিত্তি। আবার কোনো কোনো ক্ষেত্রে জীবের কাঙ্ক্ষিত বৈশিষ্ট্য পাওয়ার জন্য জিনগত পরিবর্তনের ক্ষেত্রে ব্যাকটেরিয়াকে ব্যবহার করা হয়। তাহলে দেখো ব্যাকটেরিয়া আমাদের কত উপকার করে, তাই না? হ্যাঁ, কিছু অপকার করলেও, অর্থাৎ ব্যাকটেরিয়া আমাদের কিছু রোগ সৃষ্টি করলেও ব্যাকটেরিয়া আমাদের অনেক উপকার করে, তাই না? তাহলে আজকে আমরা ব্যাকটেরিয়া সম্পর্কে যা পড়লাম, তোমরা আগামী ক্লাসে একটা সুন্দর করে তৈরি করে আসবে, সুন্দর করে পড়বে, চিত্রগুলা আঁকাবে এবং কোনটার কি নাম সেগুলা শিখবে, এবং ব্যাকটেরিয়া কোষের ব্যাকটেরিয়ার উপকারী ভূমিকা খুব সুন্দর করে পড়বে। ঠিক আছে? আগামী ক্লাসে তোমাদের সাথে ইনশাল্লাহ আমার আবার দেখা হবে। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, স্বাস্থ্যবিধি মেনে চলো।
সবাইকে অনেক অনেক ধন্যবাদ।